তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে পেট মুটা একটা জম্বি জাইন্ট ফ্র্যাঙ্কলিন। আর ওই জম্বি ফ্র্যাঙ্কলিনের পেটে ভীষণ যন্ত্রণা করছিল। তারপরে এই ফ্র্যাঙ্কলিন তার পেট অপারেশন করে পেটের মধ্যে ঢুকে দেখবে। চলো তাহলে দেখা যাক জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটটা এত বড় কেন, পেটের মধ্যে ঢুকে গিয়ে দেখি। তো গাইজ গুড মর্নিং, ঘুম থেকে আমি এখনই উঠলাম। কাল রাতে আমি জিম করে ঘুমিয়েছিলাম, তার জন্য আজকে আমার অনেক ভালো লাগছে। কিন্তু বন্ধুরা আমার বাড়ির সামনে কে এত জোরে জোরে চিল্লাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে আরে বন্ধুরা এখানে দেখো, এখানে তো জম্বি জাইন্ট ফ্র্যাঙ্কলিন। আর এর এত বড় পেট কি করে হলো? আরে এমন করছো কেন? এটা তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে জাইন্ট ফ্র্যাঙ্কলিন ভাই তুমি এরকম করছো কেন? আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমার কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না, কারণ আমার 3 দিন ধরে পেটে খুবই যন্ত্রণা করছে। তুমি একটা কিছু করো আর আমাকে বাঁচাও। আর আস্তে আস্তে আমার পেটটা ফুলে যাচ্ছে, তুমি কিছু একটা করো। আমার পেটের মধ্যে যাও, পেটটা অপারেশন করো, গিয়ে দেখো আমার পেটের মধ্যে কি হচ্ছে, না হলে তো আমি মরে যাবো। তুমি তাড়াতাড়ি যাও। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি আবার কি বলছো? এটা আমি তো কোনো ডাক্তার না যে তোমার পেটটা অপারেশন করবো আর তোমার পেটের মধ্যে ঢুকে যাবো। আরে ফ্র্যাঙ্কলিন আমি ওসব কিছু বুঝি না, আমার পেটে খুব যন্ত্রণা করছে। তুই ঢুক করে পেটটা কাট, আমার পেটের মধ্যে ঢুকে যা, না হলে কিন্তু আমি তোদের শহরকে সব ধ্বংস করে ফেলবো। আরে গাইজ আমি আবার কি বিপদে পড়লাম? আমি যদি এখন এই জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটটা অপারেশন না করি তাহলে ও তো আমাদের শহরকে ধ্বংস করে ফেলবে। আর এই দেখো গাইজ আমার বাড়ির পাশে যে ফাঁকা ফিল্ডটা আছে ওখানে তো জমি ফ্র্যাঙ্কলিন শুয়ে পড়েছে। আরে ফ্র্যাঙ্কলিন তুই টুক করে অপারেশন কর, না হলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। আরে यार আমার তো আর এখন কিছু করার নাই। যাই আমি ঘরে যাই, ঘরে গিয়ে তাড়াতাড়ি চাকু নিয়ে আনি। আর ফ্র্যাঙ্কলিনের পেটটা অপারেশন করতে হবে। আমার তো আর এখন কিছু করার নাই, আমাকে গিয়ে দেখতে হবে পেটের মধ্যে কি আছে। এখন তো আমাকে জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে ঢুকতে হবে। আমার তো ভীষণ ভয় লাগছে। আর আমি বাইরে গিয়ে যে কি বিপদে পড়লাম, আমি তো এখানে দেখি চাকু টাকু কোনো কিছু পাই নাকি। আরে আরে সেকম্যান আর বালোরিনা, শুনলাম নাকি এই পেটের মধ্যে ফ্র্যাঙ্কলিন আসছে। আর ও যদি আমাদের দেখে ফেলে তাহলে তো আমাদেরকে ও পেটের মধ্যে মেরে ফেলবে। তাই তোমরা একটা কাজ করো, তোমরা এক এক করে পেটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাও। তার আমি কিছুক্ষণ পরে যে জাইন্ট ফ্র্যাঙ্কলিনের হাতটা খুলে আমিও বেরিয়ে আসছি। আরে ব্যালোরিনা তুমি এর স্টমাক নিয়ে চলে যাও বাইরে। আরে সেকম্যান তুমি এর কিডনি নিয়ে বাইরে পালিয়ে যাও। আর আমি এর হার্ট নিয়ে বাইরে পালাবো, নাহলে ফ্র্যাঙ্কলিন চলে আসবে এখনই। তো গাইজ আমি এর বুক কেটে ফেলেছি আর এর হার্ট নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। এখন আমি অনেক দূরে পালিয়ে যাবো ওই শহরের দিকে, জানে ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে না পায়। আর ফ্র্যাঙ্কলিন যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকে একবারে মেরে ফেলবে। আমাকে একটু তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে শহরের দিকে। তো গাইজ আমিও জাইন্ট ফ্র্যাঙ্কলিনের কিডনি নিয়ে নিয়েছি আর আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। আমি সাপ হয়েছি কি হয়েছে, আমি তো ঘুরতেও পারি অনেক জোরে। আর আমি ওই জঙ্গলের দিকে চলে যাই। আরে আমি তো জাইন্ট ফ্র্যাঙ্কলিনের টমাক বের করে ফেলেছি। ফ্র্যাঙ্কলিন দেখার আগে আমিও পালিয়ে যাই অনেক দূরে। আর আমি কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। চলো আমি একটা কাজ করি, ওই কনস্ট্রাকশন এরিয়ার দিকে যাই। তো গাইজ আমি তো চলে এসেছি। আর এই স্টমাকটা এখানে রেখে দিই, এখানে রেখে দিলেই ভালো হবে। তো গাইজ আমি তো চাকু পেয়ে গেছি আর এই চাকুতেই কাজ হয়ে যাবে। তো আমি এখন চলে যাই, এই চাকু দিয়ে জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেট অপারেশন করবো। যাই গিয়ে দেখি ওর পেটের মধ্যে কি আছে। আর আমার তো খুবই ভয় লাগছে, ওর পেটের মধ্যে গিয়ে যদি আমার আবার কিছু একটা হয়ে যায়। আরে না আমার আর কিছু করার নেই, যাই গিয়ে দেখি ওই জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেট অপারেশন করতে হবে। আমার তো আর কিছু করার নাই, যাই চুপ করে উঠে পড়ি জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে গিয়ে দেখতে হবে কি আছে। আর আমি সিঁড়ি লাগিয়ে দিয়েছি আর আমি এই সিঁড়িতে জলদি উঠে পড়ি, টপ করে উঠতে হবে, উঠে দেখতে হবে ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে কি আছে, পেট কেটে ফেলবো। আর এইখানে দেখো এই জাইন্ট ফ্র্যাঙ্কলিনকে দেখতে কতটাই ভয়ঙ্কর লাগছে। আর আমি ফাইনালি এর পেটের মধ্যে উঠে পড়েছি। আর এখানে কি গাইস, এখানে এর পেট তো দেখছি আগে থেকেই কাটা। আর এখানে অনেক রক্ত বেরিয়েছে। এখানে কে কাটলো এর পেট কিছুই তো বুঝতে পারছি না। আর আমি তো এর পেট কাটিনি, এখানে তো পুলিশ দাঁড়িয়েছে। এই পুলিশওয়ালা কি এই পেটটা কেটে এরম করলো নাকি? আরে পুলিশ স্যার তুমি কি এর পেট কেটেছো নাকি? টপ করে বলো আমাকে। আরে কি বলছিস তুই? আমি একটা পুলিশ অফিসার হয়ে এই কাজটা কিভাবে করব? আর আমি পুলিশ স্টেশন থেকে দেখলাম একটা ভেনমের হার্ট নিয়ে পালিয়ে গেল। আর একটা সেকম্যানও ছিল, সে এর কিডনি নিয়ে অনেক দূরে পালিয়ে গেছে। আর এদের সঙ্গে আর একজনও ছিল, তার নাম হলো ব্যালোরিনা কাপুচিনো, সে ওর টমাক নিয়ে অনেক দূরে পালিয়ে গেছে। আরে আরে পুলিশ স্যার আবার কি বলছে? তার মানে ওরা তিনজন কি জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে ছিল নাকি? আর পেটের মধ্যে দেখো কিছুই তো নাই, সবকিছু নিয়ে পালিয়ে গেছে ওরা। তার মানে ওরা মনে হয় শুনতে পেয়েছিল আমি ওর পেট অপারেশন করে ওর পেটের মধ্যে যাব, তার জন্য ওরা পেট কেটে বেরিয়ে পালিয়ে গেছে। আর আমি এখন একটা কাজ করি, জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে গিয়ে দেখি পেটের মধ্যে আর কি কি আছে। তো আমি এখানে একটা মই লাগিয়ে দিয়েছি আর পেটের মধ্যে নামা শুরু করে দিই। আর আমি পেটের মধ্যে নামাও শুরু করে দিয়েছি। ও ভাই সাহেব এখানে দেখো জাইন্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে তো কিছুই নেই, একদম খালি করে দিয়েছে। আমাকে তো কিছু একটা করতে হবে, বসে থাকলে চলবে না। এই জাইন্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে হবে, বাঁচাতে হলে আমাকে হার্ট, টমাক আর কিডনি খুঁজে আনতে হবে। আর ওই 3টি দিনে যদি খুঁজে না আনতে পারি তো জাইন্ট ফ্র্যাঙ্কলিন মারা যাবে। আর এর পেটের মধ্যে
দুষ্ট ভেনমের দল ছিল বলে এর পেটটা এত বড় হয়ে গেছে। আরে আরে পুলিশ স্যার, আমাকে কিছু একটা বলো, ওদেরকে আমি কি করে খুঁজে পাবো আর ওদেরকে আমি কি করে মারবো আর এই জাইন্ট ফ্যাকলিনকে বাঁচাবো বা কি করে সেটা আমাকে বলে দাও। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো চিন্তা করো না, ওদের সবারই লোকেশন আমি জানি আর ওদের সবারই লোকেশন তোমাকে দিয়ে দেবো। আর এছাড়া তোমাকে বলছি, আমাদের অফিসে একটা স্যুট রাখা আছে, ওই স্যুটটা পরে নেবা। আর ওই স্যুটটা যদি তুমি পরে নাও না, তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে, তাহলে ওই ভেননের দল তোমাকে কিছু করতে পারবে না। আরে তাই নাকি পুলিশ স্যার? তাহলে পুলিশ স্টেশনে চলো টপ করে, আর আমি গিয়ে সাথে সাথে ওই স্যুটটা পরে নিব আর ওদেরকে আমি মেরে সবকিছু নিয়ে চলে আসবো ফ্র্যাঙ্কলিনের। আরে গাইস, আমি তো পুলিশ স্টেশনে চলে এসেছি আর এখানে দেখো গাইস, চারটি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রেস রাখা আছে। তার আগে আমি এই প্রথমের ড্রেসটা পরে নিই আর যাই আগে কাউকে মারতে। আর সবার আগে আমি একটু লোকেশনটা চেক করে নিই কে কোথায় আছে। আর এখানে তো ভ্যানম দাঁড়িয়ে আছে আমাদের ওই সামনের শহরে, ওর হাতটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ফটাফট এই ড্রেসটা পরে নিই। তো আমি ফাইনালি ড্রেসটা পরে নিয়েছি আর এখন আমি যাই ওই ভেনমকে তাড়াতাড়ি গিয়ে মেরে ফেলবো আর হাতটা নিয়ে চলে আসবো। আর এখানে তো ভেনম দাঁড়িয়ে আছে, আমি ওর পেছন থেকে ওকে হামলা করবো। এই নে ভেনমের বাচ্চা, এই নে, তোকে আমি আজকে খতম করে ফেলবো। আর তোর এত বড় সাহস, তুই জাইন্ট ফ্যাকলিনের হাতটা নিয়ে চলে আসিস, তোকে আমি একবারে মেরে ফেলবো এখানে। দাঁড়া, তোকে এবার আমি এই পাথরটা দিয়ে মারবো। এই নে, দেখ এবার তোর কেরম লাগে। তো গাইস, এখানে তো ভেনম মরে গেছে আর আমি তাড়াতাড়ি জাইন্ট ফ্যাকলিনের হাতটা নিয়ে গিয়ে ফ্যাকলিনের গায়ের মধ্যে লাগিয়ে দেই গি। আর আমাকে তো জাইন্ট ফ্যাকলিনের স্টমাক আর কিডনি টপ করে খুঁজে নিয়ে গিয়ে লাগাতে হবে, নাহলে তো জাইন্ট ফ্যাকলিন না বাঁচতেও পারে। তো বন্ধুরা, আমি তো এখন জাইন্ট ফ্যাকলিনের বডির কাছে চলে এসেছি আর এখন আমি তাড়াতাড়ি গিয়ে হাতটা লাগিয়ে দিই। তো বন্ধুরা, আমি ফাইনালি হাতটা লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি পুলিশ স্টেশনে গিয়ে আর একটা ড্রেস পরবো আর ওই ড্রেস পরে আর একজনকে মারতে যাবো। কিন্তু বন্ধুরা, এবার আমি কোন ড্রেসটা পরবো? তো বন্ধুরা, আমি তো কিছুই বুঝতে পারছি না কোন ড্রেসটা পরবো। কিন্তু বন্ধুরা, এই সবুজ ড্রেসটা দেখো, এটা তো খুবই ভয়ঙ্কর লাগছে। তো আমি এই সবুজ ড্রেসটা এখন পরে নিই। তো গাইজ, আমি ফাইনালি ড্রেসটা পরে নিয়েছি আর এই ড্রেসটা পরার পরে তো আমি কিছুই বুঝতে পারছি না আমার গায়ে কোনো পাওয়ার আসলো না কেন। আরে বাপরে, আমার কাছে তো পাওয়ার চলে এসেছে, দেখে মনে হচ্ছে এবার আমি উঠতে পারবো। হ্যাঁ গাইজ, আমি উঠতেও তো পারছি এখন। আর আমি লোকেশনে তো দেখে নিয়েছি জোরাসিক পার্কে স্নেক বয় আছে আর আমি যাই গিয়ে ওখান থেকে কিডনিটা নিয়ে চলে আসি। আর গাইজ, সামনেই ওই জোরাসিক পার্ক, আমি তো পার্কে চলে আসি আর কিডনিও পেয়ে গেছি। এই নে, তোকে আমি মেরে ফেলবো স্নেক বয়, তুই কিডনিটা নিয়ে চলে এসেছিস। তোদের এত বড় সাহস, তুই কিডনি চুরি করে চলে এসেছিস। তোর বন্ধু ভেনমকেও মেরে ফেলিস, এবার তোকেও মেরে ফেলবো। তো গাইজ, আমি স্নেক বয়কে মেরে ফেলিস আর কিডনিটা নিয়ে চলে যাই গিয়ে এখন জম্বি ফ্যাকলিনের গায়ে লাগিয়ে দিব। তো গাইজ, আমি ফাইনালি কিডনিটাও লাগিয়ে ফেলেছি। এরপর আমি ব্যালোরিনা কাপুচিনোকে মারতে চলে যাই আর ব্যালোরিনা কাপুচিনোর কাছে আছে স্টমাক। আর ওই স্টমাকটা যদি আমি ফ্যাকলিনের গায়ে লাগিয়ে দিই, তাহলে ফ্যাকলিন আবার আগের মতো বেঁচে যাবে। তো আমি আবার পুলিশ স্টেশনে চলে যাই, পুলিশ স্টেশনে গিয়ে নতুন ড্রেসটা পরবো। আর এই ড্রেসটা আমি ফাইনালি পরে নিয়েছি আর এই ড্রেসটা হলো খুবই পাওয়ারফুল। আর আমি লোকেশনে তো দেখলাম ব্যালোরিনা কাপুচিনো কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে আছে আর আমি চলে যাই ওখানে জলদি। আর বন্ধুরা, ওই দেখো স্টমাক, আর ওখানে ব্যালোরিনা কাপুচিনো দাঁড়িয়ে আছে। এখনো ব্যালোরিনা কাপুচিনোকে মেরে স্টমাকটা নিয়ে চলে যাবো। তোদের এত বড় সাহস, তোদেরকে আমি মেরে ফেলবো। এই নে, এই নে, তুই জাইন্ট ফ্যাকলিনের স্টমাক নিয়ে চলে এসেছিস, তোকে এখন খতম করে ফেলবো, দেখ তোর কিরম লাগে। তো গাইস, ফাইনালি ব্যালোরিনা কাপুচিনো মারা গেছে আর এখন আমি স্টমাকটা নিয়ে গিয়ে ফ্যাকলিনের গায়ে আবার লাগিয়ে দিই। তো গাইস, আমি তো জাইন্ট ফ্যাকলিনের শরীরে সবকিছু লাগিয়ে দিয়েছি ঠিকঠাক করে আর আমি ভালো করে একটু সেলাই করে দিই ওর পেটটাকে। আর গাইস, আমাদের এই ফ্যাকলিন যখন ওই জম্বি ফ্যাকলিনের পেটটি সেলাই করে দেয় তখন ও বেঁচে যায়, বেঁচে গিয়ে সে আবার জঙ্গলে চলে যায় আর এরম করে ফ্যাকলিন বেঁচে যায়। তো আমার ছোট ছোট ভাইয়েরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট ভাই মনে করে ভিডিওটাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি তোমার কিরম লেগেছে সেটি কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। আর এই ভিডিওটি তোমাদের যত বন্ধু আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।